তীব্র রোদ্দুরে আকাশ যেন জ্বলছে, আর নির্জন পথে রাহুল তার রিকশা দ্রুত চালিয়ে তার ছোট্ট বাড়ির দিকে যাচ্ছিল। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, আর চোখের কোণে সারা দিনের পরিশ্রমের রেখা ফুটে উঠেছে। যেইমাত্র সে তার মাটির বাড়ির সামনে রিকশা থামাল, তখনই ভারী মন নিয়ে নেমে দরজার দিকে এগিয়ে গেল। বাড়িতে ঢুকতেই সে খাটে বসে পড়ল, আর ক্লান্ত কণ্ঠে ডাকল, আয়েশা, কোথায় গেলে? তাড়াতাড়ি পানি নিয়ে এসো। এখানে আমি ক্লান্ত হয়ে বসে আছি, আর তোমার বিশ্রামের চিন্তা পড়েছে। আয়েশা ছুটে রান্নাঘর থেকে পানি নিয়ে এলো। রাহুল এক নিঃশ্বাসে পানি খেল, আর তারপর বলল, তাড়াতাড়ি খাবার দাও, আবার যেতে হবে। আয়েশা কিছু না বলে তার সামনে খাবার রাখল। তার হৃদয়ে প্রতিদিনের কষ্ট সত্ত্বেও ধৈর্য আর ভালোবাসা ছিল। খাবার খেয়ে রাহুল আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। রিকশা তুলে নিল, আর শহরের দৌড়ঝাঁপে হারিয়ে গেল, যাতে বাড়ির খরচ চালাতে পারে। রাহুল আর আয়েশার বিয়ে হয়ে 5 বছর হয়ে গেছে, কিন্তু তাদের বাড়িতে এখনও সন্তানের সুখ আসেনি। রাহুল রিকশা চালিয়ে কোনো রকমে উপার্জন করে, আর প্রায়ই তার স্বভাব কঠোর থাকে। কিন্তু আয়েশা একটা ভালো হৃদয়ের এবং ধৈর্যশীল নারী, যে প্রত্যেক অবস্থায় তার সাথে থাকে। আজও সেই একই দিন ছিল। রাহুল শহরে চলে গেছে, আর আয়েশা বাড়িতে ঝাড়ু দিচ্ছে, যখন হঠাৎ তাকে তীব্র মাথাঘোরা অনুভব হল। দুদিন ধরে তাকে এমন মাথাঘোরা হচ্ছে, কিন্তু আজ আরও বেশি। সে তৎক্ষণাৎ গ্রামের দাইমার কাছে গেল। দাইমা পরীক্ষা করল আর হেসে বলল, অভিনন্দন বোন, তুমি মা হতে চলেছ। তীব্র রোদ্দুরে আকাশ যেন জ্বলছে, আর নির্জন পথে রাহুল তার রিকশা দ্রুত চালিয়ে তার ছোট্ট বাড়ির দিকে যাচ্ছিল। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, আর চোখের কোণে সারা দিনের পরিশ্রমের রেখা ফুটে উঠেছে। যেইমাত্র সে তার মাটির বাড়ির সামনে রিকশা থামাল, তখনই ভারী মন নিয়ে নেমে দরজার দিকে এগিয়ে গেল। বাড়িতে ঢুকতেই সে খাটে বসে পড়ল, আর ক্লান্ত কণ্ঠে ডাকল, আয়েশা, কোথায় গেলে? তাড়াতাড়ি পানি নিয়ে এসো। এখানে আমি ক্লান্ত হয়ে বসে আছি, আর তোমার বিশ্রামের চিন্তা পড়েছে। আয়েশা ছুটে রান্নাঘর থেকে পানি নিয়ে এলো। রাহুল এক নিঃশ্বাসে পানি খেল, আর তারপর বলল, তাড়াতাড়ি খাবার দাও, আবার যেতে হবে। আয়েশা কিছু না বলে তার সামনে খাবার রাখল। তার হৃদয়ে প্রতিদিনের কষ্ট সত্ত্বেও ধৈর্য আর ভালোবাসা ছিল। খাবার খেয়ে রাহুল আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। রিকশা তুলে নিল, আর শহরের দৌড়ঝাঁপে হারিয়ে গেল, যাতে বাড়ির খরচ চালাতে পারে। রাহুল আর আয়েশার বিয়ে হয়ে 5 বছর হয়ে গেছে, কিন্তু তাদের বাড়িতে এখনও সন্তানের সুখ আসেনি। রাহুল রিকশা চালিয়ে কোনো রকমে উপার্জন করে, আর প্রায়ই তার স্বভাব কঠোর থাকে। কিন্তু আয়েশা একটা ভালো হৃদয়ের এবং ধৈর্যশীল নারী, যে প্রত্যেক অবস্থায় তার সাথে থাকে। আজও সেই একই দিন ছিল। রাহুল শহরে চলে গেছে, আর আয়েশা বাড়িতে ঝাড়ু দিচ্ছে, যখন হঠাৎ তাকে তীব্র মাথাঘোরা অনুভব হল। দুদিন ধরে তাকে এমন মাথাঘোরা আয়েশা কাছে এসে বলল, রাহুল, আমি মা হতে চলেছি। শিগগিরই আমাদের বাড়িতেও সন্তানের সুসংবাদ আসবে। রাহুল অন্যমনস্কতায় মাথা নাড়ল। হৃদয়ে কোথাও অন্য জায়গায় ছিল। মন সেই নতুন সাক্ষাতে হারিয়ে গেছে। আয়েশা তার মুখের ভাব দেখে মনে মনে হতাশা অনুভব করল, কিন্তু আনন্দের অশ্রুতার চোখে ছিল, কারণ আল্লাহ তাকে সন্তানের নেয়ামত দিতে চলেছে। সে শুকরানার নামাজ পড়ল অজান্তে, যে তার সামনে জীবনের একটা বড় ঝড় আসতে চলেছে। পরের সকালে রাহুলের মোবাইলে কল এলো। ধড়কতে হৃদয় নিয়ে সে ফোন তুলল। তাহলে অন্য পাশে সেই মেয়েটি ছিল। হেসে বলল, আজ আমি উদ্যানে আসব, আপনি অবশ্যই আসুন। রাহুল তৎক্ষণাৎ সম্মতি দিল। সে উদ্যানে পৌঁছালো, আর মেয়েটি টাকা দেওয়ার চেষ্টা করল, কিন্তু রাহুল মানা করল। দুজনে কয়েক ঘন্টা উদ্যানে হাঁটাহাঁটি করল, কথা বলল। রাহুলকে সেই মেয়েটি খুব পছন্দ হয়ে গেল। তার সৌন্দর্যে সে সম্পূর্ণ হারিয়ে গেল, আর হৃদয়ের ধড়কন নিয়ন্ত্রণহীন হয়ে উঠল। আয়েশা গর্ভবতী ছিল, কিন্তু রাহুলের দুনিয়া এখন সেই সুন্দর মেয়েটির চারপাশে ঘুরতে লাগল। আয়েশার 5ম মাস চলছে। আজ সে ঠিক করল যে সে রাহুলের সাথে কথা বলবে। তাকে অনুভব হচ্ছে যে রাহুল আর আগের মতো কথা বলে না, আর না বাড়ির খরচের খেয়াল রাখে। আয়েশা সাহস করে বলল, রাহুল, আমাকে হাসপাতাল যেতে হবে, ওষুধেরও দরকার, আর বাড়িতে রসদও শেষ হয়ে যাচ্ছে, আমাকে কিছু টাকা দাও। রাহুল তৎক্ষণাৎ রেগে উঠল। চিৎকার করে বলল, এক তো তোমাকে সবসময় টাকাই চাই, আমি কি হারামের উপার্জন করি? সারা দিন অপমান আর অপদস্থ হয়ে থাকি, আর তোমার দাবিগুলো শেষই হয় না। আয়েশা চুপ হয়ে গেল। হৃদয় দুঃখে ভরে উঠল। চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল যে যার মুখে আগে সন্তানের সুসংবাদের চমক ছিল,
আজ সে কতটা কঠোর আর অমনোযোগী হয়ে গেছে। রাহুল বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আয়েশার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে ভাবতে লাগল, আখির রাহুলকে কি হয়েছে? আগে সে কঠোর স্বভাবের ছিল ঠিকই, কিন্তু এখন তো সম্পূর্ণ বদলে গেছে। সন্ধ্যায় যখন রাহুল ফিরে এলো, আয়েশার দুনিয়া এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। তার চোখের সামনে রাহুলের সাথে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়েছিল, বধূর পোশাকে, যার হাসিতে নরমতা আর আকর্ষণ ছিল। আয়েশার হৃদয় ধক করে অনুভব করল, আর সে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল, রাহুল, এই মেয়েটিকে? রাহুল ঠান্ডা আর অমনোযোগী স্বরে বলল, এটা আমার দ্বিতীয় স্ত্রী, রুবিনা। আমি তার সাথে বিয়ে করেছি। তোমাকে তার প্রত্যেক কথা মেনে চলতে হবে। আজ থেকে এটাই বাড়ির মালকিন, বোঝো? এটা বলে রাহুল তার হাত ধরে ঘরের দিকে চলে গেল। আয়েশা সেখানে মাটিতে বসে পড়ল। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, আর সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। এতটা বড় প্রতারণা, এতটা নির্মম ধাক্কা, তাকে বিশ্বাসই হচ্ছে না। তার হৃদয় ভেঙে গেছে। কিন্তু জীবন তার জন্য আরও অনেক পরীক্ষা লিখে রেখেছে। রুবিনার বাড়িতে পা রাখতেই আয়েশার জীবনের শান্তি যেন ছিনিয়ে নেওয়া হলো। রুবিনার স্বভাব, তার চোখের কঠোরতা আর স্বরের তীক্ষ্ণতা প্রত্যেক দিন আয়েশা ক্ষতগুলোতে লবণ ছড়িয়ে দিত। সে আদেশ চালাত, চিৎকার করত, আর বাড়ির সব কাজ আয়েশার থেকেই করাত। আয়েশা গর্ভবতী ছিল, শ্বাস উঠে যেত, কোমর ভেঙে যেত। প্রত্যেক কাটা দিন তার জন্য আগের দিনের থেকে আরও কঠিন হয়ে যেত। যখনই সে সাহস করে রাহুলকে কিছু বলার চেষ্টা করত, রাহুল রাগে আগুন হয়ে যেত। তুমি রুবিনা সম্পর্কে একটা শব্দও বলবে না। সে এই বাড়ির মালকিন, তার আদেশ মেনে চলো, এটাই ভালো। রাহুলের এই শব্দগুলো আয়েশার হৃদয় ছিন্ন ভিন্ন করে দিত। তার হৃদয়ে শুধু একটা প্রশ্ন থেকে যেত, কি আমার অস্তিত্ব এখন কোনো অর্থ রাখে না? এখন আয়েশার নবম মাস চলছে। শরীর ভারী, পা টলমল করে, তবু কাজ থেকে এক মুহূর্তের ছুটি নেই। সেই সকালে যখন সে উঠল, তখন তাকে মনে হচ্ছে যেন পুরো দুনিয়া তার শরীরে রাখা হয়েছে। তীব্র জ্বর তাকে পোড়াচ্ছে। রাতভর সে ক্ষুধার্ত ছিল। সে টলমল পায়ে উঠানে এসেছে, যখন রুবিনার তীব্র কণ্ঠ গুঞ্জিত হল, রান্নাঘরে যাওয়ার দরকার নেই, প্রথমে গিয়ে আমার কাপড় ধোয়া, সন্ধ্যায় রাহুলের সাথে বাইরে যেতে হবে। আয়েশা কাঁপা কণ্ঠে বলল, আমি কাপড় ধুতে পারব না। আমার অবস্থা খুব খারাপ, খুব মাথা ঘুরছে। রুবিনা রাগে লাল হয়ে গেল, চিৎকার করে বলল, এক তো তোমার বাহানা শেষ হয় না, ক্ষুধা লেগেছে না, তো প্রথমে গিয়ে কাপড় ধোয়া, তারপর খাবার পাবে, বুঝলে? আয়েশার চোখে অসহায়তা ভেসে উঠল। আজ সে তার ভিতরের শেষ সাহসও জড়ো করে বলল, রুবিনা, তুমি যদি রাহুলের স্ত্রী হও, তো আমিও তার স্ত্রী, তার সন্তানের মা হতে চলেছি। আমি তোমার চাকরানী নই যে তুমি সবসময় আদেশ চালাতে থাকো। এটা শুনে রুবিনার মুখে একসাথে শয়তানি হাসি আর রাগের আগুন ফুটে উঠল। সে তিরস্কার করে বলল, ভালো যখন জিহ্বা চলছে তোমার, একবার রাহুলকে বলো না, সে তোমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেবে। আর আজ তোমাকে আমি দেখাই তোমার অবস্থান। পরের মুহূর্তে রুবিনা এগিয়ে এসে আয়েশার বাহু জোরে ধরল। আয়েশা ব্যথায় সিটকে উঠল। রুবিনা তাকে টেনে হিচড়ে গুদাম ঘরের দিকে নিয়ে গেল। দরজা খুলল, তাকে ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর জোরে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। গুদাম ঘরের ঠান্ডা স্যাঁতস্যাঁতে মাটিতে পড়তেই আয়েশার সাহস ভেঙে গেল। সে অসহায় আর নিজের বাড়িতে বন্দী ছিল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। অশ্রু তার গালে এমন করে ঝরছে যেন তার হৃদয়ের সব আশা সাথে ঝরে যাচ্ছে। আর গুদামঘরের অন্ধকারে তাকে তার আগামী জীবন শুধু ব্যথা আর কষ্টে ভরা মনে হচ্ছে, কিন্তু তার ওপর করুণা করার কেউ নেই। সে জানত যে যদি রাহুল বাড়ি আসেও, তাহলে না তার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আর না রুবিনা তাকে কিছু বলবে। রাহুলের পুরো মনোযোগ তো রুবিনার ওপরই ছিল। তার প্রত্যেক দাবি পূরণ করতে হতো। বাইরে গ্রামে তীব্র বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভিতরে গুদামঘরের অন্ধকারে আয়েশা সিটকাচ্ছে। আর দরজা পর্যন্ত গেল, জোরে জোরে ধাক্কা দিল, কিন্তু দরজা বন্ধ ছিল। তার দৃষ্টি ঘরের ছোট জানালায় পড়ল, যা উঠানের দিকে খোলে। তার বাকি শেষ শক্তি জড়ো করে সে জানালা থেকে বাইরে লাফ দিল আর উঠানে পৌঁছাল। পেটে ক্ষুধা আর ব্যথার ঢেউ উঠছে। রান্নাঘরের দরজা পর্যন্ত পৌঁছাল, তাহলে চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। দরজায় বড় তালা ঝুলছে, অর্থাৎ খাবারের উপরও তার জন্য নিষেধাজ্ঞা ছিল। ক্ষুধা আর দুর্বলতা তাকে প্রায় অসহায় করে দিয়েছে। তখন তার দৃষ্টি দরজার কাছে বসা দুটা কুকুরের উপর পড়ল।
তাদের সামনে কিছু শুকনো রুটি পড়েছিল, হয়তো কালকের বাকি। আয়েশার জন্য সেই রুটিগুলো কোনো নেয়ামতের থেকে কম লাগছে না। এগিয়ে যাওয়ার জন্য বাধ্য করল। সে এগিয়ে গিয়ে কুকুরদের সামনে রাখা রুটি ছিনিয়ে নিল আর তাড়াতাড়ি খেতে লাগল। কুকুররা রুটি ছিনিয়ে নেওয়ায় জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল। সেই মুহূর্তে রুবিনা বাইরে এলো। তার মুখে একটা শয়তানি চমক ছিল, আর সে মনে মনে ঠিক করেছে, আজ সুযোগ আছে, আয়েশাকে রাহুলের জীবন থেকে বের করে দিই, সব কিছু আমার হয়ে যাবে। রুবিনা এগিয়ে গিয়ে কুকুরদের দড়ি খুলে দিল। ভয়ে কাঁপতে কাঁপতে সে গলির দিকে দৌড়ে পড়ল। দ্রুত দ্রুত দৌড়াতে লাগল। কুকুররা তার পিছনে ঘেউ ঘেউ করে আসছে, কিন্তু আয়েশা পিছনে ফিরছে না, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকল, আল্লাহ, তুমি আমার আর আমার সন্তানের রক্ষা করো। দৌড়াতে দৌড়াতে সে অনেক দূর চলে গেল। সামনে একটা ছোট বাড়ি নজরে পড়ল। সে শেষ সাহস জড়ো করে তার দরজা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করল। কিন্তু দরজা পর্যন্ত পৌঁছনোর আগেই হঠাৎ অন্ধকার তার চোখের সামনে ছেয়ে গেল। আয়েশার দুনিয়া সেই মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। ওদিকে যখন রাহুল বাড়ি ফিরল, সে রুবিনাকে জিজ্ঞাসা করল, আয়েশা কোথায়? নজরে পড়ছে না। রুবিনা কাঁদতে কাঁদতে বলল, কি বলবো তোমাকে, তোমার স্ত্রীর চালচলন তো থাকার মতোই নয়। চিৎকার করে বলছিল যে আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি। রাহুলের কাছে আছে কি, এখানে আমি থাকতে পারি না, আর সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। এটা শুনে রাহুলের মুখে তীব্র রাগ ছড়িয়ে পড়ল। সে চিৎকার করে বলল, সে তো যাই হোক অভাগী ছিল, ভালো হয়েছে চলে গেছে, আমার তার কোনো দরকার ছিল না। যদি সে আমাকে ছেড়ে গেছে তাহলে আমারও তার কোনো দরকার নেই, আমার জন্য তো শুধু তুমিই যথেষ্ট। রুবিনা তার অশ্রু লুকিয়ে ফেলল আর মুখে হালকা হাসি নিয়ে এলো। এটাই তো সে চাইছিল, আর তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ওদিকে যখন আয়েশার জ্ঞান ফিরল, তাহলে সে মাথা ধরে ধীরে ধীরে উঠার চেষ্টা করল। সে একটা সাধারণ পরিষ্কার মাটির ঘরে ছিল। তার দৃষ্টি তার পেটের উপর পড়ল, আর তার হৃদয় দহল করে উঠল। কি সত্যি কি তার সন্তানের জন্ম হয়ে গেছে? বাড়ির বাইরে অজ্ঞান হওয়া, ব্যথা, চিৎকার, আর তারপর গভীর অন্ধকার। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, হৃদয় ভয়ে কাঁপতে লাগল। তখন দরজা খুলল, আর একটা বুড়ি নারী ঘরে ঢুকল। আয়েশাকে দেখতেই সে বলল, আরে বোন, এখনও উঠো না, তোমাকে অনেক বিশ্রামের দরকার। তোমার অবস্থা আগেই খুব খারাপ ছিল। আয়েশা ঘাবড়ে বলল, আম্মা, আমি কোথায়? আপনি কে? আর আমার সন্তান কোথায়? বুড়ি নারী ধীর আর দুঃখভরা স্বরে বলল, বোন, আমি তোমাকে তোমার বাড়ির বাইরে অজ্ঞান পেয়েছিলাম। তোমার অবস্থা খুব খারাপ ছিল, তাই আমি তোমাকে আমার বাড়ি নিয়ে এসেছি। আয়েশার শ্বাস দ্রুত হয়ে গেল। আমার সন্তান, তার সম্পর্কে বলুন, তার জন্ম হওয়ার ছিল, ব্যথাও হচ্ছে। বুড়ি নারী লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ বোন, তোমার এখানে একটা মেয়ে জন্ম নিয়েছে, কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তোমার মেয়ে মৃত জন্ম নিয়েছে। আমি তাকে এখানে কাছে দাফন করেছি। যদি চাও তাহলে আমি তোমাকে তার কবরে নিয়ে যাই। এটা শুনতেই আয়েশার উপর যেন কেয়ামত ভেঙে পড়ল। সে জোরে জোরে কাঁদতে লাগল। প্রত্যেক অশ্রু তার হৃদয়ের ক্ষতগুলোকে আরও গভীর করছে। সেই মুহূর্তে তার পুরো দুনিয়া অন্ধকারে ডুবে গেল। বুড়ি নারী আয়েশাকে জিজ্ঞাসা করল, বোন, তুমি কে, আর এই অবস্থায় কোথা থেকে এসেছ? আয়েশা কাঁদতে কাঁদতে কাঁপতে শরীর আর ভাঙা হৃদয় নিয়ে তার উপর ঘটে যাওয়া কেয়ামত সেই বুড়ি নারীকে বলতে লাগল। প্রত্যেক শব্দে ব্যথা ছিল, প্রত্যেক বাক্য তার ভাঙা হৃদয়ের আওয়াজ হয়ে উঠছে। বুড়ি নারীর চোখেও অশ্রু এলো। আয়েশার ব্যথা দেখে তার হৃদয় ভরে উঠল। সে নরম কণ্ঠে বলল, বোন, চিন্তা করো না, আমি একটা বিধবা নারী, আর এখানে একা থাকি। তুমি আমার সাথে এখানেই থাকতে পারো। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমার সন্তানের কবরে যেতে হবে। বুড়ি নারী তাকে নিয়ে সেই নিষ্পাপের কবরে পৌঁছাল। আয়েশা কবরে বসে পড়ল আর ঘণ্টার পর ঘণ্টা কাঁদল, প্রার্থনা করল। সে ভাঙা হৃদয়ে বলছিল, ওরা সব তোমার হত্যাকারী, তারাই আমাকে সত্য করেছে। যদি তারা আমার উপর জুলম না করত, তাহলে আজ তুমি আমার কোলে থাকতে। তারপর আয়েশা সেই বুড়ি নারীর সাথে সেই ছোট কিন্তু নিরাপদ বাড়িতে থাকতে লাগল। কিছু সময় পর সে সেলাই মেশিনের কাজ সামলাতে লাগল, যা তাকে আগে থেকে আসত। এই দক্ষতা থেকে কিছু আয় হতে লাগল আর জীবনযাপন চলতে লাগল। কিন্তু তার হৃদয়ে পড়া দুঃখ হালকা হচ্ছে না। সন্তানের মৃত্যু তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। কিন্তু সে আল্লাহর রহমত থেকে হতাশ হয়নি। আশার ছোট আলো এখনও তার হৃদয়ে জ্বলছে। এমন করে সময় চলতে থাকল। অন্যদিকে রাহুল একদিন তার রিকশা নিয়ে শহর থেকে ফিরছিল, যখন একটা বিপজ্জনক দুর্ঘটনা ঘটল।
এই দুর্ঘটনায় রাহুলের একটা পা চিরকালের জন্য পঙ্গু হয়ে গেল, আর রিকশাটাও ধ্বংস হয়ে গেল। যখন সে হুইল চেয়ারে বাড়ি পৌঁছাল, রুবিনা তাকে বিস্ময়ে দেখল। রাহুল ভাঙা স্বরে বলল, রুবিনা, আমার সাথে খুব খারাপ দুর্ঘটনা ঘটেছে। আমার একটা পা পঙ্গু হয়ে গেছে, আর আমার রিকশাটাও চলে গেছে। এখন আমরা কি করব? তুমি আমার সাথে থাকো, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু রুবিনার মুখে না ব্যথা ছিল না সহানুভূতি। সে চুপচাপ ঘরে চলে গেল। রাহুল ভাবল সে চিন্তিত, তাই সে কিছু বলল না। কিন্তু তাকে এটা জানা ছিল না যে আরেকটা কেয়ামাত তার সামনে দাঁড়িয়ে আছে। পরের সকালে যখন রুবিনা ঘর থেকে বের হলো, তার হাতে একটা বড় ব্যাগ ছিল। রাহুল কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, রুবিনা, তুমি কোথায় যাচ্ছ? রুবিনা চিৎকার করে বলল, চুপ করো, তুমি তো আগেই গরিব ছিলে। আমি ভেবেছিলাম যে হয়তো তুমি কিছু ধনী হবে, কিন্তু এখানে এসে জানলাম যে তোমার কাছে কিছুই নেই এই বাড়ি ছাড়া। আর এই বাড়ি এখন আমি আমার নামে তরিয়ে নিয়েছি, আর আমি এটা বিক্রি করে দিয়েছি। তুমি তোমার অন্য কোথাও ঠাঁই খোঁজো। তুমি কেমন কথা বলছো রুবিনা? আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্যই দেখো আমি আয়েশার আজ পর্যন্ত কোনো খোঁজ নিইনি। রুবিনা তিরস্কার ভরা কণ্ঠে বলল, তাকে তুমি নিজে কখনো বাড়িতে সম্মানই দাওনি। আমি তাকে সেই দিন বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে কুকুর পিছনে ছেড়েছিলাম, তখন তার থেকে আমাদের জান ছুটেছে। আর যাই হোক, এখন তোমার কাছে আছে কি? তুমি ল্যাংড়া হয়ে গেছো, আর আমি সুন্দর আর যুবতী। আমাকে যে কেউ পেতে পারে। আর তোমার সেবা ভালো, আমি তোমার জন্য কেন করব? আমি তোমার সাথে এখন আর থাকতে পারি না। এটা বলে রুবিনা বাড়ির দরজা থেকে বাইরে চলে গেল। পিছনে রাহুল হুইল চেয়ারে বসে রইল। হৃদয়ে আঘাত, চোখে অশ্রু, অসহায়তা আর অনুতাপের আগুনে পুড়তে থাকল। কিছু কঠিন সময় এলো, আর রুবিনার আসল মুখ সামনে এলো। রাহুলকে প্রথমবার অনুভব হল যে আয়েশার সাথে কতটা বড় জুলুম হয়েছে, আর আমি অন্ধ আর অমনোযোগী হয়েছিলাম। তার হৃদয়ে প্রশ্ন উঠতে লাগল, কি আমার সন্তানের জন্ম হয়ে গেছে? কি সে নিরাপদ? তার চোখ থেকে অশ্রু অবিরত ঝরতে লাগল। পরের দিনই রাহুলকে বাড়ি থেকে বের করে দেওয়া হল। রুবিনা সেই বাড়ি অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। রাহুল তার হুইল চেয়ার টেনে গ্রাম থেকে বাইরে চলে গেল, হৃদয়ে অনুতাপের জ্বালা নিয়ে। কাশ আমি আমার স্ত্রীর কদর করতাম, কাশ আমি তাকে প্রতারণা না করতাম। এখন তার কাছে শুধু অনুতাপ ছিল। শারীরিক অক্ষমতার সাথে সে কোনো কাজ করতে পারে না। এমন করে সে রাস্তায় জায়গায় জায়গায় ভিক্ষা করে তার জীবন যাপন করতে লাগল। অন্যদিকে আয়েশা সেই বুড়ি নারীর সাথে সেই ছোট বাড়িতে থাকছে। একদিন বুড়ি নারী বলল, আয়েশা, আমি শহরে যাচ্ছি। আগে আমি সেখানে একটা খুব বড় বাড়িতে কাজ করতাম, আর সেখানের মালকিন খুব ভালো ছিল। অনেক দিন ধরে আমার সাক্ষাৎ হয়নি। তুমিও আমার সাথে চলো। আয়েশা হিচকিয়ে মাথা নাড়ল, আর বুড়ি নারীর সাথে শহরের দিকে রওনা হল। সে সুন্দর বাড়িতে পৌঁছাল, যেখানের মালকিন আয়েশাকে তার বাড়িতে কাজের জন্য রাখল। আয়েশাকে এই বাড়ি খুব পছন্দ হল। পরিবেশ পরিষ্কার, আরামদায়ক আর আনন্দময় ছিল। এমন করে আয়েশা সেখানে কাজ শুরু করল। একদিন আয়েশা দেখল যে মালকিন চিন্তিত। হয়তো তার কিছু কাপড় দর্জি থেকে সময়মতো আসেনি। আয়েশা হিচকিয়ে বলল, মালকিন, কি আমি আপনার কাপড় সেলাই করতে পারি? আমাকে সেলাই খুব ভালো আসে। মালকিন কয়েক মুহূর্ত ভাবল, তারপর হিচকিয়ে কাপড় আয়েশার হাতে দিল। যখন আয়েশা সেলাই শুরু করল, মালকিনের চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। আয়েশার হাতে নৈপুণ্য আর দক্ষতা এমন ছিল যে কাপড় অত্যন্ত সুন্দর হয়ে গেল। মালকিন প্রশংসার সেতু বাঁধল আর বলল, আয়েশা, তুমি সত্যি বিস্ময়কর। এখান থেকে এই আয়েশার নতুন জীবনের শুরু হল। আর শীঘ্রই মালকিন তার পরিশ্রম আর দক্ষতা দেখে তাকে কিছু টাকাও দিল। আয়েশা এই টাকা দিয়ে তার ছোট দোকান খুলল। ২-৩টে মেয়ে কাজে রাখল, আর অর্ডার আসতে লাগল। কাজ ভালো চলতে লাগল, আর ধীরে ধীরে আয়েশা এই কাজে খুব উন্নতি করল। হয়তো আল্লাহ তার ভাগ্যে এই উন্নতি আগেই লিখে রেখেছে। দুঃখ আর আঘাতের পর আয়েশার পরিশ্রম আর সাহস তাকে একটা নতুন জীবন, শান্তি আর সম্মান দিয়েছে। ধীরে ধীরে সময় তার গতিতে চলতে থাকল। দিন মাসে আর মাস বছরে বদলে গেল। পুরো ৫ বছর কেটে গেছে। এই ৫ বছরে আয়েশাকে ভেঙে দিয়েছে, আর তারপর সেই মাটি থেকে আবার দান করিয়েছে। এই বছরগুলোতে আয়েশার হৃদয় আর প্রাণ দিয়ে কাজ করেছে। তার পরিশ্রম ফল দিয়েছে। সে শহরে একটা সুন্দর বাড়ি কিনেছে, যেখানে সে বুড়ি আম্মার সাথে থাকে। এখন তার কাছে তার নিদির গাড়ি আছে। এসব সত্ত্বেও একটা ক্ষত এমন ছিল যা সময়ও ভরাতে পারেনি।
তার নিষ্পাপ সন্তানের বিচ্ছেদ। একটা এমন শূন্যতা যা কখনো পূরণ হয়নি, কিন্তু সে প্রত্যেক দিন আল্লাহর শুকর করে যে আল্লাহ তাকে কারুর মুখাপেক্ষী না রাখতে দিয়েছে, তাকে সম্মান আর অবস্থান দিয়েছে। এটাও একটা সাধারণ দিন ছিল। আয়েশা তার গাড়ি চালাচ্ছে। কোনো জরুরি কাজ থেকে বেরিয়ে সিগন্যালে গাড়ি থামল। তাহলে সে যেমন করেই দৃষ্টি ডানদিকে দৌড়াল, আর হঠাৎ তার দৃষ্টি একটা লোকের উপর থেমে গেল। জীর্ণ কাপড়, ছড়ানো চুল, কাঁপতে হাত, হুইলচেয়ারে বসা সেই ব্যক্তি জীবনের মারে ভাঙা লাগছিল। আয়েশার হৃদয় ভরে উঠল। বেচারা, সে মনে মনে ভাবল। সে পার্স থেকে কিছু টাকা বের করল। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে চলতে চলতে সেই লোকের সামনে এসে দাঁড়াল। সে বাটিতে টাকা ফেলল আর নরম কণ্ঠে বলল, এটা রাখুন, আপনার কাজে লাগবে। লোকটি দৃষ্টি তুলল, আর সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আয়েশা স্থির পাথরের মতো দৃষ্টিতে সামনে বসা ব্যক্তিকে দেখছে, আর সেই লোকটি, সেও অবিশ্বাসে আয়েশাকে তাকিয়ে আছে। এটা সেই আয়েশা নয় যাকে সে জানত, এটা অন্য কোনো নারী ছিল। দামি পোশাক, দামি গাড়ি, সম্মান ভরা চোখ, আর একটা চমক যা কোনো জিতে যাওয়া যুদ্ধের সাক্ষ্য দেয়। পরের মুহূর্তে সেই লোক কাঁপতে হাতে আয়েশার সামনে হাত জোড় করে বসল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। খোদার জন্য আমাকে ক্ষমা করো আয়েশা, আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, তুমি আমাকে কোথাও মিললে না, আমি তোমার খুব বড় অপরাধী, আমাকে ক্ষমা করো। আর আয়েশার চোখ থেকেও অশ্রু ঝরতে লাগল। গত 5 বছরের ব্যথা, বিচ্ছেদ, অসহায়তা সব মুহূর্তে ভেঙে বাইরে এলো। আমাকে কোন জিনিসের ক্ষমা চাইছ রাহুল? তার কণ্ঠ কাঁপছে। তুমি তো আমার নিষ্পাপ সন্তানের হত্যাকারী, তোমার জন্যই আমি আমার সন্তান হারিয়েছি। এই বাক্যটি বাতাসকে কেটে ফেলল। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, আমি গর্ভবতী ছিলাম, তোমরা আমার উপর জুলুম আর নির্যাতনের সীমা করেছ। আমি ক্ষুধার হাতে বাধ্য হয়ে কুকুরের রুটি চুরি করে খেয়েছি। আমি অনেক কঠিন অবস্থা দেখেছি, কিন্তু এখন আল্লাহর লক্ষ শকর, আমার মালিক আমাকে এতটা দান করেছে যে আমি যতটা শকর আদায় করি কম। সে গভীর নিঃশ্বাস নিল, আর চোখে অশ্রু ভরে, কিন্তু কণ্ঠে সম্মান ছিল। আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু আমার জীবনে এখন তোমার কোনো জায়গা নেই। এটা বলে আয়েশা তার গাড়ির দিকে এগিয়ে গেল, আর সিগন্যাল খোলায় গাড়ি সামনে রওনা হল। রাহুল হুইলচেয়ারে বসে অসহায় আর দুঃখী চোখে অশ্রু ঝরাতে ঝরাতে গাড়িকে যেতে দেখছে। হৃদয়ে অনুতাপ গভীর হতে থাকল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, তার সন্তানের মৃত্যুর দুঃখ, তার স্ত্রীর ওপর করা জুলুমের ভার, আর গত প্রত্যেক মুহূর্তের আফসোস। যদি সে সময় মতো আয়েশা আর তার সন্তানের কদর করত, যদি সে প্রতারক মেয়ের ফাঁদে তার স্ত্রীকে প্রতারণা না করত, তাহলে আজ তাকে এই ব্যথা সহ্য করতে হতো না। কিছু লোকের পরিণাম সবসময় এমনই হয়, আর রাহুলের পরিণামও সেই হল যার সে সত্যি যোগ্য ছিল। যদি তোমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্টে বলো গল্প কেমন।